জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন একটি রাজনৈতিক সমীকরণের পথে হাঁটছে জামায়াতে ইসলামী। জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টনে অনেকটাই ডায়নামিক কৌশল নিয়েছে দলটি। এটি নিয়ে রাজনৈতিক মহলে এখন আলোচনাও চলছে। উত্তরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নিজেদের অবস্থান শক্ত রেখেছে জামায়াত, মধ্যাঞ্চলে শরিকদের বড় ছাড় দিয়েছে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ কৌশল নিয়েছে দলটি। বিশ্লেষণে দেখা গেছে, জামায়াত সবচেয়ে বেশি জোর দিচ্ছে তাদের পুরনো ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গ আর খুলনা বিভাগে। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ২৯টি রেখেছে তারা। খুলনা বিভাগেও ৩৬টি আসনের মধ্যে ৩৫টিতেই থাকছে দাঁড়িপাল্লা। অন্যদিকে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ৩৬টিতেই জোটের হয়ে লড়বেন জামায়াতের প্রার্থীরা। অর্থাৎ বিশাল এই অংশের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতেই রাখছে তারা। জামায়াতের এবার কৌশলের অন্যতম দিক হল সীমান্তবর্তী দুর্গ। ভারতের সীমান্তবর্তী আসনগুলোকে তারা বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। রংপুরের ১৭টি সীমান্তবর্তী আসনের ১৪টি রেখেছে জামায়াত। একই চিত্র রাজশাহী, খুলনা ও সিলেটেও। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক ভূ রাজনীতির বিবেচনায় জামায়াতের এ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মধ্যাঞ্চলের চিত্র এর ঠিক উল্টো। ঢাকা, ময়মনসিংহ ও বরিশালে যথেষ্ট উদারতা দেখিয়েছে জামায়াত। সেখানে নিজেদের চেয়ে জোটের শরিকদের বেশি আসন ছেড়ে দিয়েছে তারা। ঢাকা ও ময়মনসিংহে ৯৪টি আসনের মধ্যে অর্ধেকের বেশি রাখা হয়েছে শরিকদের জন্য। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের দল, এনসিপি এবং খেলাফত মজলিসের মতো শরিকদের বড় একটি অংশ এখানে জায়গা পেয়েছে। জামায়াত কেন এই কৌশল নিল? দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মতে, তাদের লক্ষ্য হল জোটের সম্মিলিত শক্তি বাড়ানো। যেখানে জামায়াতের সাংগঠনিক ভিত্তি কিছুটা কম, সেখানে শরিকদের শক্তিশালী প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। যেখানে জামায়াত এককভাবে শক্তিশালী, সেখানে তারা আপোস করেনি। এই ভারসাম্যের অবস্থান জোটের বিজয়কে সহজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াতের নিজস্ব ও বিভিন্ন সরকারি জরিপ বলছে, উত্তরবঙ্গ ও খুলনায় জামায়াতের জনসমর্থন আগের যে কোনো সময়ের তুলনায় তুঙ্গে। ১৯৯১ সালের নির্বাচনে ১২% ভোট পেয়েছিল তারা, কিন্তু সাম্প্রতিক জরিপগুলোতে অনেক এগিয়ে গেছে তারা। স্বাভাবিকভাবেই এখন তারা বড় সাফল্যের স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই। ছাত্র জনতার আন্দোলন পরবর্তী সময়ে জামায়াত তাই নিজেদেরকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। জামায়াত এবার আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিচ্ছে। যোগ্য প্রার্থী, জনসমর্থন আর আঞ্চলিক শক্তির হিসাব মিলিয়ে যে কৌশল তারা নিচ্ছে, তা নির্বাচনের মাঠে জোটকে যথেষ্ট শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। ব্যালট যুদ্ধেও তাদের এই কৌশল প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।